ঢাকার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা প্রাচীন একটি ভবন। পুরনো আর 10টি সরকারি ভবনের মতো দেখা গেলেও এই ভবনের দেয়ালে দেয়ালে জড়িয়ে আছে ব্রিটিশ শাসন, বঙ্গভঙ্গ, পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাস। ভবনটির নাম বঙ্গভবন, অর্থাৎ রাষ্ট্রপতির ভবন। 1905 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের ঘোষণা দেয়। এর ফলে বাংলা ভাগ হয়ে যায় দুই প্রদেশে, একটি পশ্চিমবঙ্গ যার রাজধানী করা হয় কলকাতা, আর অন্যটি পূর্ববঙ্গ ও আসাম যার রাজধানী করা হয় ঢাকা। নবগঠিত প্রদেশের রাজধানী ঢাকায় লেফটেন্যান্ট গভর্নর হিসেবে আসেন স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলার। তখন তার বাসস্থানের সংকট দেখা দেয়। নবাব সলিমুল্লাহ দিলকুশায় তাদের পারিবারিক বাগানের দক্ষিণ অংশ ব্রিটিশ সরকারের কাছে ইজারা দেন। গভর্নর জোসেফ ব্যামফিল্ড ফুলারের বাগানটি পছন্দ হয় এবং সেখানে ভবন তৈরির উদ্যোগ নেন। 1905 সালে ভবন নির্মাণের কাজ শুরু হয়ে তা শেষ হয় 1911 সালে। তার আগে 1906 সালে ব্যামফিল্ড ফুলার নতুন বাসভবনে উঠে যান। তখন ভবনটির নাম ছিল গভর্নমেন্ট হাউস। ইতিহাস থেকে জানা যায় তখন ভবনটির মেঝে ছিল সেগুন কাঠের তৈরি এবং এটি মাটি থেকে প্রায় 4 ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছিল। এই কারণে সাধারণ মানুষের কাছে ভবনটি পরিচিত হয়ে ওঠে কাঠের রাজপ্রাসাদ নামে। কিন্তু একসময় সেই কাঠের রাজপ্রাসাদের ভাগ্যে নেমে আসে বড় বিপর্যয়। 1961 সালের এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর তৎকালীন গভর্নর আজম খানের উদ্যোগে সেখানে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। লাহোর থেকে আসা খ্যাতনামা স্থপতি মঈনুদ্দিন চিশতির নকশায় শুরু হয় নতুন ভবনের নির্মাণ কাজ। ইসলামিক স্থাপত্যশৈলীর আদলে নির্মিত প্রায় 84,000 বর্গফুটের এই দোতলা ভবনের কাজ শেষ হয় 1964 সালের 17 জানুয়ারি। নতুন ভবনে যুক্ত হয় দরবার হল, গভর্নরের শোবার ঘর এবং দাপ্তরিক কক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বিমান হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। পরে সেটি সংস্কার করা হয়, কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যে ভবনটির পরিচয় বদলে যায় চিরতরে। 16 ডিসেম্বর দেশ স্বাধীনের কয়েকদিন পর 23 ডিসেম্বর এই ভবনে অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার বৈঠক। এরপর ভবনটিকে বাংলাদেশের রাষ্ট্রপতির অফিস ও বাসভবন হিসেবে ঘোষণা করা হয়, আর নতুন নাম হয় বঙ্গভবন।